ছিল ছোট্ট এক গ্রাম, সবুজ ধানক্ষেত, বাঁশবাগান আর ঝর্ণার কলকল ধ্বনিতে ভরা। গ্রামের নাম ছিল সোনাঝরা। এই গ্রামে থাকত অরুণ নামের এক তরুণ কৃষক। সে গরিব হলেও তার মন ছিল অশেষ ধনভাণ্ডার। সবার কাজে সাহায্য করা, দুঃখ ভাগ করে নেওয়া আর আনন্দ ছড়িয়ে দেওয়া ছিল তার জীবনের নিয়ম। অরুণের একটা স্বপ্ন ছিল, গ্রামটাকে একদিন সবার জন্য সুখী আর সুন্দর করে গড়ে তোলা। কিন্তু তার জমি ছিল সামান্য, ফসলও খুব একটা হতো না। তবুও সে হাল ছাড়েনি। প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত, গরুকে যত্ন করত, নদী থেকে পানি টেনে জমিতে দিত। একদিন হঠাৎ করে ঝড়ে গ্রামের অনেক ঘরবাড়ি ভেঙে গেল। মানুষজন দিশেহারা হয়ে পড়ল। তখন অরুণ নিজের ছোট্ট ঘরটা মেরামত না করে প্রথমে প্রতিবেশীর ঘর বানাতে সাহায্য করল। দিনরাত পরিশ্রম করে সবাইকে দাঁড় করিয়ে দিল আবার। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, নিজে না খেয়েও সে কিভাবে সবার পাশে দাঁড়াল। ঠিক সেই সময় এক বৃদ্ধ যাত্রী গ্রামে এলো। সে অসুস্থ আর ক্লান্ত ছিল। অরুণ তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল, খেতে দিল। বৃদ্ধ কয়েকদিন সুস্থ হয়ে থাকল। যাওয়ার সময় অরুণকে বলল, তুমি যেভাবে মানুষকে ভালোবাসো, এই মাটিই তোমাকে তার উত্তর দেবে। এরপর আশ্চর্যজনক ঘটনা ঘটল। অরুণের জমিতে সোনালি ধানের ফলন হল, এত বেশি যে গ্রামের সবাই অবাক হয়ে গেল। শুধু তাই নয়, ধানের সঙ্গে জমি থেকে উঠে এলো অসাধারণ মিষ্টি গন্ধ, যা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। সেই ধান বিক্রি করে শুধু অরুণ নয়, পুরো গ্রাম সমৃদ্ধ হল। গ্রামবাসী ঠিক করল, এই ধান কেবল নিজেদের জন্য নয়, যে গ্রামে অভাব আছে সেখানে ভাগ করে দেবে। অরুণ খুশি মনে সবাইকে উৎসাহ দিল। ধীরে ধীরে সোনাঝরা গ্রাম হয়ে উঠল সুখ আর সমৃদ্ধির প্রতীক। বছর শেষে যখন অরুণ নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল, তার মনে হল, সত্যিকারের ধনসম্পদ জমি বা ধানে নয়, মানুষের ভালোবাসা আর একে অপরের পাশে থাকার মধ্যে। এক ছিল ছোট্ট এক গ্রাম, সবুজ ধানক্ষেত, বাঁশবাগান আর ঝর্ণার কলকল ধ্বনিতে ভরা। গ্রামের নাম ছিল সোনাঝরা। এই গ্রামে থাকত অরুণ নামের এক তরুণ কৃষক। সে গরিব হলেও তার মন ছিল অশেষ ধনভাণ্ডার। সবার কাজে সাহায্য করা, দুঃখ ভাগ করে নেওয়া আর আনন্দ ছড়িয়ে দেওয়া ছিল তার জীবনের নিয়ম। অরুণের একটা স্বপ্ন ছিল, গ্রামটাকে একদিন সবার জন্য সুখী আর সুন্দর করে গড়ে তোলা। কিন্তু তার জমি ছিল সামান্য, ফসলও খুব একটা হতো না। তবুও সে হাল ছাড়েনি। প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত, গরুকে যত্ন করত, নদী থেকে পানি টেনে জমিতে দিত। একদিন হঠাৎ করে ঝড়ে গ্রামের অনেক ঘরবাড়ি ভেঙে গেল। মানুষজন দিশেহারা হয়ে পড়ল। তখন অরুণ নিজের ছোট্ট ঘরটা মেরামত না করে প্রথমে প্রতিবেশীর ঘর বানাতে সাহায্য করল। দিনরাত পরিশ্রম করে সবাইকে দাঁড় করিয়ে দিল আবার। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, নিজে না খেয়েও সে কিভাবে সবার পাশে দাঁড়াল। ঠিক সেই সময় এক বৃদ্ধ যাত্রী গ্রামে এলো। সে অসুস্থ আর ক্লান্ত ছিল। অরুণ তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল, খেতে দিল। বৃদ্ধ কয়েকদিন সুস্থ হয়ে থাকল। যাওয়ার সময় অরুণকে বলল, তুমি যেভাবে মানুষকে ভালোবাসো, এই মাটিই তোমাকে তার উত্তর দেবে। এরপর আশ্চর্যজনক ঘটনা ঘটল। অরুণের জমিতে সোনালি ধানের ফলন হল, এত বেশি যে গ্রামের সবাই অবাক হয়ে গেল। শুধু তাই নয়, ধানের সঙ্গে জমি থেকে উঠে এলো অসাধারণ মিষ্টি গন্ধ, যা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। সেই ধান বিক্রি করে শুধু অরুণ নয়, পুরো গ্রাম সমৃদ্ধ হল। গ্রামবাসী ঠিক করল, এই ধান কেবল নিজেদের জন্য নয়, যে গ্রামে অভাব আছে সেখানে ভাগ করে দেবে। অরুণ খুশি মনে সবাইকে উৎসাহ দিল। ধীরে ধীরে সোনাঝরা গ্রাম হয়ে উঠল সুখ আর সমৃদ্ধির প্রতীক। বছর শেষে যখন অরুণ নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল, তার মনে হল, সত্যিকারের ধনসম্পদ জমি বা ধানে নয়, মানুষের ভালোবাসা আর একে অপরের পাশে থাকার মধ্যে।